ভোটারদের ভয় দেখিয়ে গ্রেপ্তার হলেন তৃণমূল নেতা। 24 ঘন্টার মধ্যে তিনি ছাড়াও পেয়ে গেলেন। ব্যক্তিগত বন্ডে ছাড়া পেলেন তৃণমূলের ওয়ার্ড সভাপতি রাজু মণ্ডল। তারপর তিনি বেরিয়ে হুমকি দিচ্ছেন যা হবে 23 তারিখের পর। পদ্মফুলে ভোট দেওয়া যাবে না। যদি ভোট গন্ডগোল হয়েছে তাহলে ভোট যাওয়ার দরকার নাই। বাড়িতে আমি রসগোল্লা ছানা ভরা পাঠিয়ে দেবো। আর আমাদেরকে জিতিয়ে যদি কাজ করাতে হয় প্রত্যেকটা বিষয়ে, পাড়ার ছেলে পাড়ার লোক যারা তৃণমূল করে মানুষের পাশে থাকে 24 ঘন্টা তাদেরকে ভোট দিতে হবে। এবছর যেন ভোট নষ্ট না হয়, পরিষ্কারভাবে বলে দিচ্ছি, খাতা এন্ট্রি করা থাকবে কোন বাড়ির কে ভোট দিচ্ছে। আমরা সব পুরো মোটামুটি আমাদের ক্যামেরা থাকবে। এবার যা ভোট হবে সব লাইভ হবে। পদ্মফুলেও ভোট দেওয়া যাবে না। যদি ভোট গন্ডগোল হয়েছে তাহলে ভোট যাওয়ার দরকার নাই। বাড়িতে আমি রসগোল্লা ছানা ভরা পাঠিয়ে দেবো। আর আমাদেরকে জিতিয়ে কিছু বলবে? যা হবে 23 তারিখের পর, যা কিছু হবে 23 তারিখের পর, যা কিছু হবে সব 23 তারিখের পর দেখা যাবে। তারা কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে কংগ্রেসরাও সেই একই রকমের উস্কানিমূলক কথাবার্তা বলছে, সেখানে আপনাকে শুধু আটক করা হয়েছে। এইসব বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। আমি আমারটা নিয়ে থাকি। কি ছেড়ে দিল আপনাকে বাড়ি নিচ্ছে? এই তৃণমূল নেতা রাজু মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছিল। একটি ভিডিও ভাইরাল হয়, যে ভিডিওর মধ্যে স্পষ্ট দেখা যাচ্ছে বাড়ি বাড়ি গিয়ে তিনি ভোটারদের হুমকি দিচ্ছেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়, কিন্তু 24 ঘন্টার মধ্যে ব্যক্তিগত বন্ডে তিনি ছাড়া পান। আর ছাড়া পাওয়ার পর তিনি বলছেন যা হবে 23 তারিখের পর। বেরিয়ে তো কোথায় আটক হয়েছে? একটু আগে তো নাকি বেল টেল নিয়ে বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে আবার কলার তুলে বলে গেল 23 তারিখের পরে দেখে নেবে, সবকিছু 23 তারিখের পরে হবে। ভাই কাকে কে ধরেছে? এ তো সেফ হোম, কি সুইট হোম মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন করোনার সময়। তো এ তো দুষ্কৃতিকারীদের সুইট হোম। এই ক্লিপও নির্বাচন কমিশনের দেখা উচিত। যে শরীরী ভাষা, বডি ল্যাঙ্গুয়েজ এই রাজু মণ্ডলের মতন তৃণমূলের নেতাদের কাছে দেখা যাচ্ছে, কানে ইয়ারফোন লাগিয়ে ওয়্যারলেস মাইকে চিৎকার করে সবকিছু বলা হলো, দেখে নেওয়া হবে, এলাকার করিতকর্মা তৃণমূলের লোকেদের ভোট দিতে হবে ইত্যাদি প্রভৃতি। আমরা তো সবই দেখেছি। তারপরে আটক করা হতে না হতেই 24 ঘন্টার মধ্যে বেল দিয়ে দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে কি হচ্ছে বা কি হতে পারে সেটা নিয়ে আমরা সবাই বুঝতে পারছি। এসব চলবে না, দৃষ্টান্তমূলক সাজার দরকার। আমার মনে হয় এইভাবে গণতন্ত্র চলে না। আমি জানি না কি হয়েছে, কিন্তু আমরা মানুষের পাশে যাব। মমতা ব্যানার্জি তাই শিখিয়েছেন যে মানুষের পাশে গিয়ে মানুষের সাথে থেকে মানুষের প্রয়োজন সারা বছর ধরে কাজ করে মানুষ স্বাভাবিকভাবে আশীর্বাদ করবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.